পশ্চিমবঙ্গের রাজনীতির গতিপথ কোন দিকে সেই নিয়ে এই মুহূর্তে বলার মতন বিশেষ কিচ্ছু নেই। কারণ নতুন একখানা সরকার পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে। আপাতত 3 মাস তাদের সময় দিতেই হবে, অবশ্যই দিতে হবে। আর সময় যদি যারা দিচ্ছেন না তারা কিন্তু বিরোধিতার সংজ্ঞাই জানেন না। যে বিরোধী মানসিকতার যারা আছেন, যারা সময় দিচ্ছেন না, তারা বিরোধী তার মানসিকতাই জানেন না। কেন বললাম এই কথা সেটা খুব সিগনিফিকেন্টলি। কিন্তু এই মুহূর্তে সরকারের বিরোধিতা করার মতো পশ্চিমবঙ্গে কিচ্ছু নেই। আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রেক্ষাপটের আলোচনা সেটা করার মতনও কিচ্ছু নেই। কারণ 3 মাস নতুন সরকারকে সময় দিতে হবে। হ্যাঁ, থাকতো যদি পুরনো সরকার রিটেইন করত, তাহলে অ্যান্টি গভর্নমেন্সি আরও বাড়ত, সমালোচনা করার আরও জায়গা থাকতো। নতুন সরকার এসছে, পশ্চিমবঙ্গের রাজনীতির গতিবিধি বলার মতো কিচ্ছু নেই, কিন্তু বলার আরও অনেক কিছু আছে। সত্যিই বলার আরও অনেক কিছু আছে। কিন্তু তার আগে নমস্কার, আমি অনির্বাণ, আপনারা দেখছেন দেওয়াল লিখন। এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন। কন্টেন্ট আনতে উৎসাহিত হই আপনাদের জন্য। অনেক কিছু বলার আছে বন্ধুরা। তো এবার দেখুন, শাসক যদি বুঝতে পারতো শাসকের পতন কোথায়, তাহলে সে শাসক অমর হয়ে যেত। কোনো শাসক অমর হয় না, কারণ শাসক বোঝে না তার পতন কোথা দিয়ে আসছে। যে কারণে তৃণমূল সরকার যখন 2021-এর মহা ব্যাটেল, মহাযুদ্ধ জিতে আসার পর মানুষের থেকে ডিট্যাচ হয়ে গেল, কর্পোরেট স্টাইলে ঢুকে গেল। মানুষকে ভাবলো যে এই মুহূর্তে আমাদের সামনে বিরোধী নেই, তো আমাদের কে হারাবে। মানুষের থেকে ডিট্যাচ হয়ে গেল। মানুষ কিন্তু সংগঠন, তৃণমূলের প্রচণ্ড শক্তিশালী সংগঠনকে জাস্ট ফুৎকারে উড়িয়ে দিল। মানুষের থেকে ডিট্যাচ যদি তৃণমূল না হতো 21-এর পর থেকে, তাহলে কিন্তু মানুষ কি ভাবছে, মানুষের মেন্টালিটি এই মুহূর্তে কি চলছে, মানুষ অ্যান্টি গভর্নমেন্সিকে কতটা সিরিয়াস নিচ্ছে, তৃণমূল কিন্তু সেটা বুঝতে পারত। শাসক যত দিন এগোয়, শাসক কিন্তু নিজের পতনের রাস্তা দেখতে ভুলে যায়, খুব স্বাভাবিক। কিন্তু বিরোধীরাও কিন্তু একখানা বড় ভূমিকা রাখে পশ্চিমবঙ্গের রাজনীতি তথা দেশের রাজনীতিতে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে তো অবশ্যই রাখে, অবশ্যই রাখে। এর কারণ বামেদের সেই 77 সালে মানে খুব সূক্ষ্মভাবে করা বিরোধিতা কংগ্রেসকে চিরতরে পশ্চিমবঙ্গ থেকে হটিয়ে দিয়েছিল। 77-এর পর থেকে কংগ্রেসের নামগন্ধ মুছে গেছিল। মমতা ব্যানার্জির সিঙ্গুর নন্দীগ্রাম আন্দোলন এই বিরোধিতার সংজ্ঞা, নতুন সংজ্ঞা লিখেছিল। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিরোধী ভূমিকা অনস্বীকার্য। সুতরাং বিরোধী হিসেবেও এইটা বুঝে চলতে হয় যে সরকারের কখন সমালোচনা করব, কখন করব না। এই কারণে আমি মমতা ব্যানার্জিকে, দেখুন মমতা ব্যানার্জি বড় লিডারে তো কেউ অস্বীকার করবেন না। মমতা ব্যানার্জি দেখছেন এই মুহূর্তে ঘর গোছাতে ব্যস্ত। কারা চলে যাচ্ছে, কারা চলে যাচ্ছে না, কারা থাকতে চাইছে, কারা লয়াল নয়, সেই গোছাতে কিন্তু ব্যস্ত। উনি একবারও কাউকে আটকাচ্ছেন না। যারা থাকবে উনি জানেন তারা লয়াল। কিন্তু শুভেন্দু অধিকারী মারাত্মক সংগঠক, কিন্তু এই মুহূর্তে শাসকের উচিত এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পলিটিক্সে অন্তত 3 মাসের পর থেকে যে বিরোধী কণ্ঠস্বর চলছে বা যে বিরোধী কণ্ঠস্বর আপনাদের সামনে আসবে, সেই কণ্ঠস্বরকে কিন্তু গুরুত্ব দিয়ে বিচার করবেন, মানুষের মতকে বিচার করবেন, মানুষের কণ্ঠস্বরকে বিচার করবেন। এইটুকু যদি আপনারা করা শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের সরকারের আয়ু দেখুন, আমি এটা বলবো না যে বামফ্রন্টে 34 বছর টপকে যাবে, কারণ আমার মনে হচ্ছে কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু সেই 34 বছর আর কাউকে দিতে চাইছে না। কেউ কিছু মাইন্ড করলে আমার কিছু করার নেই, এটা আমার সাংবাদিক হিসেবে অভিজ্ঞতা, আমি ভুলও হতে পারি। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ
দীর্ঘদিন একটানা দীর্ঘদিন শাসক হিসেবে কাউকে রাখতে চাইছে না, এটা কিন্তু একেবারে বাস্তব। সো তাহলে কিন্তু শাসকের দায়িত্ব আরো বেড়ে যায় যদি এই ঘটনা সত্যি হয়। তাহলে শাসকের দায়িত্ব আরো বাড়ে কোথায়? মানুষকে আরো, যদি আপনাদের শাসন ক্ষমতার গুরুত্ব আরো বাড়াতে চান এবং শাসন ক্ষমতার আয়ু বাড়াতে চান, তাহলে কিন্তু মানুষকে আরো বেশি 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 করে গুরুত্ব আপনাদের দিতে হবে, বিশেষ করে বিরোধী কণ্ঠস্বরকে গুরুত্ব দিতে হবে। সো যারা শাসক আছেন তারা এইগুলো মাথায় রাখতে পারেন অবশ্যই। বা আমি সাংবাদিক হিসেবে একটুখানি বললাম, কোনো আপনাদের কে শুনলো না শুনলো আমি তো দেখতে পাচ্ছি না, আপনারা শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন। আবার বললাম, সাংবাদিক হিসেবে আবার বলছি যে শাসকের পতন কোথায় সে যদি শাসক দেখতে পেত, তাহলে সেই শাসক অমর হয়ে যেত। শাসক তো অমর হয় না, সিংহাসন তো হস্তান্তরিত হবার জন্যই তৈরি হয়। সুতরাং সাধু সাবধান, শাসক কিন্তু মানুষকে গুরুত্ব দিন, পশ্চিমবঙ্গের শাসক। এবং 3 মাস পর থেকে যখন বিরোধী কণ্ঠস্বর ওটা শুরু করবে, তখন থেকে কিন্তু আপনাদের এই কাজটা গুরুত্ব সহকারে করতে হবে। ঠিক আছে বন্ধুরা, নমস্কার।